Be water, my friend. ব্রুসলি একবার বলেছিল বি ওয়াটার মাই ফ্রেন্ড। এটার মানে কিন্তু শুধু মার্শাল আর্ট না, এটা জীবন বাঁচার একটা গভীর বিজ্ঞান। আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যে একটা পরিকল্পনা কাজ করলো না, কিন্তু আপনি ভেঙে পড়লেন? চাকরি, পড়াশোনা, সম্পর্ক কোনো কিছু নিজের মতো হলো না, আমরা আটকে যাই। আমরা পাথর হতে চাই, পানি না। পানি কখনো এক ফর্মে আটকে থাকে না। গ্লাসে দিলে গ্লাসের মতো, বোতলে দিলে বোতলের মতো, নদীতে দিলে নদীর মতো। Now you put water into a cup, it becomes the cup. You put water into a bottle, it becomes the bottle. You put it in a teapot, it becomes the teapot. এটাই ব্রুসলির কথা, বি ফর্মলেস, শেপলেস লাইক ওয়াটার। Be formless, shapeless, like water. ইফ ইউ হ্যাভ এনি ডাউট, একটা ছোট পরীক্ষা করুন। এক গ্লাস পানি নিন, এটা কখনো বোতলে ঢালুন বা কোনো পাত্রে ঢালুন বা যে কোনো কিছুতে ঢালুন, দেখবেন পানির নিজের কোনো আকৃতি নেই। এটা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলায়। Now water can flow or it can crash. বিজ্ঞানে পানি একটি নন অ্যাডাপ্টেবিলিটি কনসেপ্ট শেখায় না, কিন্তু ফিজিক্স বলে তরল বা লিকুইড কোনো নির্দিষ্ট শেপ ধরে না, বরং তার এনভায়রনমেন্ট অনুযায়ী শেপ নেয়। এটাই অ্যাডাপ্টেবিলিটি, যেটা মানুষের ব্রেইনও করতে পারে। নিউরোসায়েন্স বলে মানুষের ব্রেইন নিউরোপ্লাস্টিক, অর্থাৎ আপনি অভ্যাস, চিন্তা, স্কিল সব কিছুই বদলাতে পারেন। ধরুন একজন মানুষ হঠাৎ চাকরি হারালো, সে যদি পাথর হয় তাহলে সে ভেঙে যাবে, কিন্তু সে যদি পানি হয় সে নতুন করে কাজ শিখবে, নতুন স্কিল শিখবে, নিজেকে অ্যাডজাস্ট করবে এবং নতুন করে আবার চিন্তা করবে এবং সে কাজে ফিরবে। এতে তার নতুন করে বাঁচা শেখা হবে এবং বাঁচার সে কারণ খুঁজে পাবে। সমস্যা কোনো সমস্যা না, সমস্যা ততটাই যতটুকু আপনি রিজিড। জীবন আপনাকে সবসময় বাঁকিয়ে দিবে, কিন্তু আপনি যদি পানির মতো হন, আপনি ভাসবেন, আপনি ভাঙবেন না এবং আপনি ফ্লো করবেন। তাই পরের বার জীবন যখন আপনাকে বাঁকিয়ে দিবে, মনে রাখবেন শক্ত হওয়া মানে রিজিড হওয়া না, শক্ত হওয়া মানে অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো। I said, empty your mind. Be formless, shapeless, like water.